আজকে কিন্তু একটা নয়, দুটো রেসিপি দেবো টিফিন বক্সের জন্য। প্রথমেই বানিয়ে নিচ্ছি শামা চাল আর সোয়া চাং দিয়ে একটা প্যানকেক। এর জন্য হাফ কাপ মতো মিনি সোয়া চাং গরম জলে একটুখানি ভাপিয়ে নিয়ে জলটা ভালো করে চেপে চেপে ছেঁকে ফেলে দিয়ে সোয়া চাংগুলো মিক্সিতে ভালোভাবে ঘুরিয়ে নেব, কিন্তু একদম মিহি পেস্ট করব না, ক্রাশ করে নেব, কিমার মতো টেক্সচার আসবে। এবারে দেখিয়ে দিই শামা চাল। শামা চাল কিন্তু অ্যাকচুয়ালি চাল নয়, এটা কিন্তু মিলেট, ফুল অফ ফাইবার, পেটের জন্য ভীষণ ভালো, বাচ্চা হোক কি বড়। তো আমি হাফ কাপ মতো শামা চাল সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত না ভেজালেও কোনো ব্যাপার না, 1 ঘন্টা ভেজালেও চলবে। এবারে জলটা ভালো করে ছেঁকে নিয়ে শামা চালটা মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছি। আমি কোনো জল দিইনি, আপনাদের যদি জল দেওয়ার প্রয়োজন মনে হয় পেস্টটা মিহি করার জন্য তাহলে দিতে পারেন। এবারে এই পেস্টটা সোয়া কিমাটার মধ্যে ঢেলে দিলাম। এরপরে এতে দিলাম মিহি করে কুচোনো একটা পেঁয়াজ, তারপরে দিলাম একটু রোস্টেড ধনে জিরে গুঁড়ো। এটা বাড়িতেই তৈরি করে রাখি আমি। একটুখানি জিরে আর একটুখানি ধনে শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এটা একটুখানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়ো, যদি আপনার বাচ্চা ভালো রকম ঝাল খেতে পারে তাহলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে সবটা ভালো করে মিক্স করে নিলাম। কনসিস্টেন্সিটা একটু প্যানকেকের ব্যাটার যেরকম হয় সেরকম করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। ব্যাস, ভালো করে মিক্স করে নিলেই ব্যাটার রেডি। এবারে একটা প্যানে অল্প একটু বাটার গরম করে খানিকটা করে ব্যাটার ঢেলে লো ফ্লেমে 2 পিঠ ভালোভাবে সেঁকে নিলাম। হালকা হালকা গোল্ডেন ব্রাউন প্যাচ এলেই কিন্তু, দুদিকে ভালো এরকম গোল্ডেন ব্রাউন প্যাচ এলেই কিন্তু প্যানকেক রেডি। তুলে নিলাম, দিয়ে একটা পিৎজা কাটার দিয়ে প্যানকেকটা 4 টুকরো করে কেটে নিলাম বাচ্চার খাওয়ার সুবিধার জন্য। এরপরে বানাবো একটা কুকি, কিন্তু এটা কিন্তু ভীষণ ইজি আর খুব কুইক একটা কুকি রেসিপি, আর খুব হেলদিও। এটা হচ্ছে মাইক্রোওয়েভ ওটস অ্যান্ড চকলেট কুকি। এর জন্য আমি 1/4 কাপ মতো ওটস নিয়েছি। ইনস্ট্যান্ট যে ওটস বাজারে পাওয়া যায় সেটাই নিয়েছি। এতে আমি 1.5 টেবিল চামচ মতো বাটার নিয়ে নিলাম। একদম শক্ত বাটারও নয়, আবার মেল্টেড বাটারও নয়, মাঝামাঝি একটা টেক্সচার হবে বাটারের, সেটা নিয়ে নিলাম। 2 চামচ মতো, ছোট চামচের 2 চামচ মতো মধু দিয়ে সবটা ভালো করে মিক্স করে নিয়ে এই মিশ্রণে দিয়ে দিলাম কিছুটা টুকরো করে রাখা ডার্ক চকলেট, এই 2 টেবিল চামচ মতো হবে। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে কুকির মতো শেপে গড়ে নিয়ে মোটামুটি 1 মিনিট মতো মাইক্রোওয়েভ করব। দিয়ে তারপরে বের করে নিয়ে একটু ঠান্ডা হলে এটাকে একটা ছুরি বা কিছু দিয়ে কুকির মতো করে শেপ করে নেবো ঠিকভাবে, কারণ চকলেটটা তো গলে যাবে মাইক্রোওয়েভে। আর এটা যত ঠান্ডা হতে থাকবে তত কিন্তু শক্ত হয়ে যাবে একদম কুকির মতো। ব্যাস, এবার টিফিন বক্সে দিয়ে দিলাম প্যানকেকগুলো, কুকিটাও দিয়ে দিলাম, কয়েক টুকরো আম দিয়ে দিলাম, আর প্যানকেকের সাথে খাওয়ার জন্য দিয়ে দিলাম একটুখানি কেচাপ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, আজকে আসি, টাটা।